This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখ যাচ্ছেন মুর্শিদাবাদে। আপনি আমার প্রথম প্রশ্ন, আপনি কি সেই সভায় আহ্বান পেয়েছেন? আপনি কি সেই সভায় যাচ্ছেন? এখনই এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আহ্বান তো আমন্ত্রণ তো মুখ্যমন্ত্রী সরাসরি দেন না। যেখানে প্রশাসনিক মিটিং হয় সেখানে প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ দেওয়া হয়, আর যেখানে দলীয় মিটিং হয় সেটার থেকে জেলার যে সাংগঠনিক দায়িত্ব থাকে তারা সেটা দেয়। এখন পর্যন্ত মৌখিকভাবে আমাকে বলা হয়েছে, সাংগঠনের যিনি দায়িত্বে আছেন তিনি বলেছেন যে 4 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন, এইটুকু। আপনি কি যাবেন সেই দলীয় সভায়? এখন সেটা কোনো বলার সময় আসেনি। পরিস্থিতি কোন দিকে গড়াবে, কি হবে সেটা পরবর্তীকালে। কোনো শর্ত পূরণের ব্যাপার আছে কি এর মধ্যে? যে আপনি যেমন বরাবর বলেছেন যে আপনার শর্ত পূরণ না হলে আপনি অন্য বিষয়ে ভাবছেন, তা মুখ্যমন্ত্রীর সভাও কি সেই শর্ত পূরণ হলে যাবেন, এরকম কোনো ব্যাপার? বললাম তো এই ব্যাপারে আমি আপনাকে কোনো উত্তর করতে পারবো না। এখন আমার কাছে সবথেকে বড় আমার লাইফের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 6 ডিসেম্বর যে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান, সেটা নিয়েই আমি ব্যস্ত বা অত্যন্ত ব্যস্ততার মধ্যেও উদ্বিগ্ন। কেন? রাজ্যের শাসক দল তাদের প্রশাসন হাতে আছে, তারা বেলডাঙ্গার প্রশাসন, বিশেষ করে বেলডাঙ্গার প্রশাসন এটাকে, যেখানে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা করছি, যারা আমার সঙ্গে কথা দিয়ে রেখেছিল তাদেরকে প্রশাসনিক বেলডাঙ্গা থানা থেকে ভীতি সৃষ্টি করা হচ্ছে বা ল্যান্ড না দেওয়ার জন্য যত রকম চেষ্টা করার সেটা করা হচ্ছে। তো সেটা কি হবে ভবিষ্যতে 6 তারিখে জানা যাবে। আরেকটা কথা, অনেকেই যেটা বলেন যে যে এত পিছিয়ে পড়া একটি জেলা, যেখানে অনেক ধরনের সমস্যা আছে, সেখানে স্কুল না করে, স্বাস্থ্যকেন্দ্র না করে একটি বাবরি মসজিদ একটি অত্যন্ত বিতর্কিত একটি অধ্যায় ভারতীয় রাজনীতির, সেটাকে আপনি বেলডাঙ্গায় প্রতিষ্ঠা করছেন কেন? বিতর্কিত অধ্যায়টার কারণ কি? বিতর্কিত কি কারণে আপনারা বিতর্কিত তৈরি করছেন? মন্দির হলে বিতর্ক হবে না, মসজিদ হলে বিতর্ক হবে, রাম মন্দির হলে বিতর্ক হবে না, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার রাম মন্দির উদ্বোধন করবে সেটা বিতর্ক না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করবেন সেটা বিতর্ক হয় না, কার্নিভাল হবে সেটা বিতর্ক হয় না। তো বাবরি মসজিদ করলে বাবর কি করে গেছে 400 বছর আগে, সেই সময় বাবরের সাথে তারা মোকাবেলা করেনি কেন যাদের সঙ্গে করেছে? তো 400 বছর পরে এসে হুমায়ুন কবির মুসলিমদের আবেগ, মুসলিমদের দুঃখ কষ্ট আছে মনের মধ্যে যে তাদের বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়েছে 1992 সালে। এত বছর পরে আমি মনে হয়েছে যে মুসলিমদের অন্তরে যে ক্ষত, তাদের অন্তরের মধ্যে যে আঘাত, তাদের বাবরি মসজিদ ভেঙে দেওয়ার জন্য, তো সেইটাকে আমি করতে যাচ্ছি। তো সেটা আমি কোনো সরকারের পয়সা নিয়েও করতে যাচ্ছি না। আর আপনারা যেটা বলছেন আমাকে বিভিন্ন জায়গায় দেখছি, এটা আমি মনে করি যে মিডিয়া সরকারি তোষণ করে এইসব কথাবার্তা বলছেন। কি বলছেন? যে আপনারা বলছেন যে উন্নয়নে আপনি স্কুল কেন করছেন না, কলেজ কেন করছেন না, হসপিটাল কেন করছেন না? এটা করার কি দায় আমার ঘাড়ে? সরকার যারা নির্বাচিত আছে তারা কেন করছে না? মুর্শিদাবাদ জেলায় রেজিনগরে
183 একর জায়গা বুদ্ধবাবু 16ই আগস্ট 2007 অধিগ্রহণ করে গিয়েছিল। নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুর থেকে নির্বাচিত ক্ষুদ্র শিল্প দপ্তরের মন্ত্রী ছিলেন, তিনিও ইহলোকে চলে গেছেন, বুদ্ধবাবু ইহলোকে চলে গেছেন। 14 বছরের সরকার সেই রেজিনগরে 183 একর জায়গায় কি করেছে তার জবাব আগে দিবে মুর্শিদাবাদের মানুষের কাছে, তারপরে আমি জবাব দেবো কেন বাবরি কি মসজিদ হয়েছে করছে। সেটা ফাঁকা পড়ে আছে? কে দেখে আসুন না, রেজিনগর শিল্প তালুক NH 34-এর সামনে বাউন্ডারি দিয়ে 8 জন প্রাইভেট সিকিউরিটিকে পুষে সেখানে শুধু বছর বছর ঘাস বেড়াচ্ছে। সেই ঘাস আবার তৃণমূলের এক ওখানকার লোকাল নেতা প্রশাসনকে ম্যানেজ করে, শিল্প তালুকের অফিসারদেরকে ম্যানেজ করে 12 লাখ 14 লাখ টাকার বছরে ঘাস কেটে বিক্রি করছে, তার পকেটে টাকা ঢুকছে।